জেলা শাসকের কাছে জানতে চেয়েছিলাম যে এসআইআর এর নাম করে ডিলিট আর অ্যাডজুডিকেশনের নাম করে হাওড়া জেলায় প্রায় 1,20,000 যুব ভোটার 18 থেকে 40 বছর বয়সী যুব ভোটারদের নাম বাদ দেওয়া, এর সুরাহা করতে হবে। বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না, তারা লাইনে দাঁড়িয়ে নিজের কাজ কারবার ছেড়ে লাইনে দাঁড়াবে না। এর সুরাহার জন্যই আমরা ডিএম অফিসে এসেছি। আপনারা দেখেছেন কদিন আগে পিলখানার ঘটনা, প্রকাশ্য রাস্তায় গুলি মেরে হত্যা করা হয় বিধায়ক, উত্তর হাওড়ার বিধায়কের বাইকে করে যারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা শুনেছেন হাওড়া ময়দানের ওপর প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির ঘটনা, অরূপ রায়ের চেলাচামুন্ডার এই ঘটনা ঘটালো। তারপরেও পুলিশ চুপচাপ বসে আছে, একজনও অ্যারেস্ট হয়নি। এর জন্যই আমরা ডিএমের কাছে এসেছি। জেলার এই অবস্থা, নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। উনি কি করতে ডিএম হয়ে বসে আছে? আজকে যা শুনলাম উনি ডিএম অফিস থেকে পালিয়ে গেছেন। কেন পালিয়েছেন? সাধারণ মানুষ কথা বলতে আসবে ডিএম এর সঙ্গে, উনি কেন পালিয়ে যাবেন? ওনার তো উচিত ছিল অফিসে বসে এই সমস্ত প্রশ্নের উত্তর দেয়া। উনি গেছেন এখন তৃণমূলের নেতাদের স্যালুট মারতে, এই জন্য ওনাকে ডিএম করা হয়েছে। সাধারণ মানুষের কথা শোনার প্রয়োজন মনে করছেন না ডিএম। উনি গেছেন তৃণমূলদের, বললাম না আপনাদের, ওনারা তৃণমূল নেতাদের স্যালুট মারতে ব্যস্ত। এরকম ডিএম দিয়ে পুরো পশ্চিমবঙ্গের রাজ্যকে, পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা শোনার এখতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চালাচামুন্ডারা মনে করেন, তাই জন্য ডিএম পালিয়েছেন। আমাদের স্মারকলিপি নিলেন, অ্যাডিশনাল ডিএম আছেন, তিনি নাকি নেবেন, তো এর কোনো ভরসা নেই। পুলিশের যেমন নিরপেক্ষতা নেই, তৃণমূলের ডিএম থেকে শুরু করে এক একটা প্রশাসনিক দপ্তরে যাদের বসিয়েছে তাদের কোনো নিরপেক্ষতা নেই। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কথা বলবে, এত বড় ব্যারিকেড, এত বড় ব্যারিকেড, আর গুন্ডা মস্তানরা ঘুরে বেড়াচ্ছে পিস্তল নিয়ে, বেআইনি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সেখানে নিশ্চুপ হয়ে থাকে। আমাদের জেলা উলবেড়িয়া, আমতা, জগৎবল্লভপুর, উত্তর হাওড়া, পিলখানা, হাওড়া ময়দান, একটার পর একটা ঘটনা ঘটছে। গুন্ডা মস্তান বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ চুপচাপ দেখে আছে। সাধারণ মানুষ রাস্তায় নামলে মোটা মোটা ব্যারিকেড। সরোজ দাস, ডিওয়াইএফআই হাওড়া জেলা সেক্রেটারি।